আজকে সকালটা ওদের দিয়ে শুরু করলাম। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা না প্রত্যেকের বাড়ির ছাদে বা উঠোনে একটু জল রাখবেন, যাতে ওরা এই গরমের সময় এসে একটু জল খেতে পারে। তাতে ওদেরও শান্তি, আপনারাও পাবেন মানসিক শান্তি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশও যেন চেঞ্জ হয়ে যায়। সকালে দেখালাম চারিদিকে এত রোদ ঝলমলে, অথচ দেখুন এখন সারা রাস্তা বৃষ্টির জলে থই থই করছে। কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে। আকাশে কত মেঘ, তার সাথে ওই পাতাগুলো থেকে টুপটুপ করে জল পড়ে, কি ভালো লাগে দেখতে। আর তার সাথে রাস্তাগুলো যদি ফাঁকা হয়, দেখতে আরও যেন ভালো লাগে। আমি বেরিয়েছিলাম কাজ থেকে ফিরে কুকুরগুলোকে খেতে দিতে। ওদের খাওয়া হয়ে গেছে। এই ভিডিও আমি আপনাদের শেয়ার করি না এই কারণে, কারণ অরিন্দম খুব একটা পছন্দ করে না। ও বলে যে ওরা খাচ্ছে আর তুমি অন্যকে দেখাচ্ছ, এই জিনিসটা মানে ওর যেন কোথাও একটা কি খুব খারাপ লাগে। ও বলে না, এটা কখনো শেয়ার করবে না। তাই ওইটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমাদের বাড়ির পথে অর্থাৎ গলির মধ্যে না একটা মস্ত বড় আম গাছ আছে। সেই আম গাছটা পুরো গলিতে ঝুলে পড়েছে। আর দেখুন গাছ ভর্তি আম হয়েছে। এবারে না প্রচুর আম হয়েছে জানেন। এবারে মনে হয় খুব ভালো মতো মানে মন আনন্দ করে আম খেতে পারবো। দেখুন গাছের পাতা কম, যেন আমগুলো বেশি দেখা যাচ্ছে। একদম ঝাঁকে ঝাঁকে আম রয়েছে। যদিও বা এগুলো এখনো পাকেনি খুব একটা, কিন্তু দুঃখ একটাই যে এই আমগুলো এই ড্রেনে পড়ছে। এখন সন্ধ্যে 6:30। এসেছি বড় মার সাথে একটু দেখা করতে। এটা আমার রোজকারই কাজ। যখন মন্দির খোলা থাকে একটু দেখা করে আসি, আর যদি বন্ধ থাকে তো বাইরে থেকে একটু নমো করে চলে আসি। ভালো লাগে জানেন, একটা মানসিক শান্তি পাওয়া যায়। তাই মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনাদেরও মায়ের একটু দর্শন হোক। যাদের ইচ্ছা মায়ের কাছে আসার, পুজো দেওয়ার জন্য, তারা অবশ্যই আসে। মা সকলের মনস্কামনা পূর্ণ করবেন। কত লোকের সমারোহ হয় প্রতিদিন। একটু কাজে বেরিয়েছিলাম, ওখান থেকেই বড়মার মন্দিরে ঘুরে আসা। তারপরে চলে গেছিলাম লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চ নিয়ে যাব চুঁচুড়াতে। এত সুন্দর পরিবেশটা, অদ্ভুত ব্যাপার না? দিনে 24টা ঘন্টায় সকালের পরিবেশটা একরকম, আর রাতের পরিবেশটা দেখুন একদম অন্যরকম। কিন্তু প্রকৃতি দুটোতেই কিন্তু অপূর্ব সুন্দর, ভীষণ ভাল লাগে। তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। চুঁচুড়াতে যাওয়ার পথে একটা হনুমান মন্দির পড়ে। আজ যেহেতু মঙ্গলবার, তাই একটু বড় করে তো পুজো হয়, সেটা তো আপনারা সকলেই জানেন। শনি আর মঙ্গলবারই একটু বড় করে পুজো। আপনাদেরকে একটা জিনিস দেখাই চলুন। আমি কখনো দেখিনি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তার জন্য। কখনো দেখেছেন যে মা কালী এবং মা মনসার পুজো একই সাথে হচ্ছে? যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমার দেখা ছিল না, প্রথমবার দেখেছিলাম। অনেকবারই এই মন্দিরের পাশ দিয়ে যায়, ভালো করে লক্ষ্য করা হয় না। এই হচ্ছে সেই ঘড়ির মোড়। ঘড়ির মোড়ে পরিবেশটি অন্যরকম, আর এই ঘড়ি যেন এক ইতিহাসের সাক্ষী। আমার মেশো পাশ দিয়ে চলে গেল। ফেরার সময় মন্দিরের পাশ দিয়ে যখন আসছিলাম, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। একটু প্রসাদ খেয়ে নিলাম। পাতো 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 ও হলো পাতো। যখন লঞ্চঘাট থেকে বোমময় মায়ের মন্দিরে দেখা করে ফিরি, তখন ও ওখানেই থাকে। তাই বোমময় মায়ের মন্দিরে গেলে পরে ওর সাথে দেখা আমার হবেই। চলুন মায়ের দর্শন করে আসি। যখন দর্শন করি তখন ও আমার পেছন পেছন আসে। আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করেও আমাকে ভালোবাসা দেবেন। দেখা হবে তাহলে একটা পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।